হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2024 সালের 11ই মার্চ সোমবার, বাংলা 1430 বঙ্গাব্দের 27শে ফাল্গুন। আজ সূর্য উঠেছে ভোর 5:55 এবং সূর্যাস্ত হবে বিকেল 5:40। আজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা প্রান্তিক। ছোট থেকেই সুন্দর সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠা এবং বাবার হাত ধরে সঙ্গীত জগতে প্রবেশ। পরবর্তীতে শ্রী রাজর্ষি গোস্বামীর কাছে প্রথাগত সঙ্গীত চর্চার সূচনা হয়। সঙ্গীতের পাশাপাশি শ্রী শুভেন্দু দাস এবং স্বর্গীয় শ্রী সুধীন্দ্রনাথ চক্রবর্তীর কাছে তবলার তালিম গ্রহণ করে প্রান্তিক। বর্তমানে শ্রী সুনুধর মহাশয়ের কাছে শিক্ষারত প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রী গৌতম ঘোষালের একনিষ্ঠ ছাত্র প্রান্তিক। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গান, ভজন, গজল, লোকগীতি গাইতেই মূলত তার ভালো লাগে। গান ছাড়াও বাগান পরিচর্যা করায় তার ভালো লাগা। পরবর্তীতে বাংলা আধুনিক গান নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে তার। আজকের সকাল সকালের অতিথি শিল্পী প্রান্তিক রায়। এক অদ্ভুত সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। না, সামাজিক কিংবা রাজনৈতিক সৌন্দর্যের কথা একেবারেই বলছি না, বলছি প্রাকৃতিক সৌন্দর্যের কথা। চতুর্দিকে তাকিয়ে দেখুন, শীতের রুক্ষতা কাটিয়ে কেমন সুন্দর কচি পাতা গাছে গাছে জানান দিচ্ছে আমরাও আছি এই বসন্তে। এমনও কিছু গাছ আছে যেখানে আমের বউল একেবারে ঝেঁকে এসেছে। এমনও নতুন নতুন অনেক গাছ আছে যাতে এই বসন্তে প্রথম ফুটছে ফুল, ধরবে ফল। অর্থাৎ আমাদের চারপাশে আমরা এই মুহূর্তে যা দেখছি তার সবটাই নতুন জীবনের আবাহন, নতুন রঙের আবাহন। আর সেই রঙের আবাহন নিয়েই কিন্তু প্রতিদিন সকাল সকাল আসে আপনাদের সামনে। আজও এসেছে সেম রঙের আবাহন নিয়ে। আর আজ আমাদের মধ্যে রয়েছেন প্রান্তিক রায়। প্রান্তিকের সঙ্গে ইতিমধ্যেই আপনারা পরিচিত হয়েছেন, আবারও একবার পরিচিত হয়নি। প্রান্তিক, স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন বলুন? খুব ভালো, খুব ভালো। আর আজকে আমাদের জন্য তাহলে কি কি গান নিয়ে এসেছেন? সব রকম গানই আছে, ধীরে ধীরে শোনাই। ওকে, আচ্ছা, প্রথম গান একটা শ্যামা সঙ্গীত দিয়ে শুরু করি। একদম একদম। আমার মা তুমি তারা, তুমি ত্রিগুণ ভরা,
পরা পরা মা তুমি তারা আমার মা তুমি তারা তুমি ত্রিগুণ ধারা পরা পরা মা তুমি তারা আমি জানি মা ও দিন দয়াময়ী জানি মা ও দিন দয়াময়ী দুর্গমেতে দুঃখ করা মা তুমি তারা আমার মা তুমি তারা তুমি জলে তুমি স্থলে তুমি কত মূলে গোমা তুমি জলে তুমি স্থলে তুমি কত মূলে গোমা আছো সর্বঘটে অর্ঘ্যপুটে সর্বঘটে অর্ঘ্যপুটে সাকারাকার নিরাকারা মা তুমি তারা আমার মা তুমি তারা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গো মা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গো মা অকুলের কানুকতি অকুলের কানুকতি সদা শিবের মনোহরা মা তুমি তারা আমার মা তুমি তারা তুমি ত্রিগুণ ধারা পরা পরা মা তুমি তারা আমি জানি মা ও দিন দয়াময়ী জানি মা ও দিন দয়াময়ী দুর্গমিতে দুঃখ হরা মা তুমি তারা আমার মা তুমি তারা সকালটা ঈশ্বরের আরাধনা দিয়ে শুরু হলে আলটিমেটলি কিন্তু দিনটা ভালো যায়, তাই তো? সেই দিন ভালোর আশাতেই কিন্তু এই গান আপনাদের সামনে সকাল সকাল অনুষ্ঠানে। জানিয়ে দিই 0353256810 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার, টেলিফোন করে ফেলতে হবে। আর এখন কে রয়েছেন? আমাদের আজকের প্রথম কলার। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত। সুপ্রভাত, নবকুমার দা বলছি, রাজারহাট থেকে। বলুন নবকুমার দা। হ্যাঁ, খুব ভালো তোমার সঞ্চালনা। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর একটা সকাল উপহার পাচ্ছি। ঠিক। আমার সকলের প্রিয় কাছে।
কথা বলি? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রান্তিক বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, সুপ্রভাত। আর আমরা অপেক্ষা করি আপনাকে শোনার জন্য। আপনি চার সপ্তাহে সাধারণত বড় হচ্ছে যে গানগুলো আমাদেরকে উপহার করেন, তো সে জায়গা থেকে আপনি আজকে আমাদেরকে যা উপহার দেবেন আপনার সরস্বতী থেকে গিয়ে আপনাদের গ্রহণ করবেন। অনেক 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 ধন্যবাদ। ভালো থাকুন, নমস্কার। আপনিও ভালো থাকবেন। নমস্কার। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, এবং আমাদের সঙ্গে ফোন করতে থাকুন, জুড়তে থাকুন আমাদের সঙ্গে, ভালো লাগতে দিন আমাদের আপনাদের এই সঙ্গ। পরের গানটি কি শুনছি? শ্যামল মিত্রের গাওয়া একটি গান। একদম চলো। ভ্রমরা ফুলের বনে মধু নিতে আমি কাটার জ্বালা, তুই যাসনি সেখানে, রূপের জালে জড়ালে তোর আসবে দুঃখের পালা, তার যে জানি সে জানি, ভ্রমরা যাসনি সেখানে। ফুলের বনে মধু নিতে আমি কাটার জ্বালা, তুই যাসনি সেখানে, রূপের জালে জড়ালে তোর আসবে দুঃখের পালা, তার যে জানে সে জানে, ভ্রমরা যাসনি সেখানে। ঢলো ঢলো সোনায় রঙিতে দোলায়, অঞ্জন ওই আখি দুটি মনের ভোলায়, সে ভুলেরই আগুনেতে ছাই হবে তোর মালা, সে জানি রূপের গানি, ভ্রমরা যাসনি সেখানে। কালো কিসের আধারেতে ঘন রাতের ছায়া, অধরে হাসির ছোঁয়া নয়নিতে মায়া, কালো কিসের বাহারে তার ঘন রাতের ছায়া, অধরে হাসির ছোঁয়া নয়নিতে মায়া, ফুলে ফুলে দেহ খানি যতনে সাজায়, চঞ্চল মঞ্জির দুটি চরণে বাজায়, শিলপুর গুঞ্জনে পরা উতলা, ও যে ডাকে গানি গানি, ভ্রমরা যাসনি সেখানে, ভ্রমরা ফুলের বনে মধু নিতে আমি কাটার জ্বালা, তুই যাসনি সেখানে, রূপের জালে জড়ালে তোর আসবে দুঃখের পালা, তার যে জানি সে জানি, ভ্রমরা যাসনি সেখানে, ভ্রমরা যাসনি সেখানে, ভ্রমরা যাসনি সেখানে। অসাধারণ সুন্দর একটি গান আমাদের কিন্তু বারে বারে নস্টালজিক করে। আসলে এই সকাল সকাল অনুষ্ঠানটাই এমন যে এখানে কিন্তু আপনি যেমন আধুনিক শুনবেন তেমনই শুনবেন পুরনো দিনের গান, যেমন কীর্তন শুনছেন তেমনি মানে একদম অল্পশ্রুত গান সেগুলোও কিন্তু আপনারা শুনতে পান। আর সেই কারণেই মনে হয় সকাল সকাল কিন্তু আমাদের কাছেও ভীষণ জনপ্রিয়। 03532568 103। আচ্ছা, একটা ফোন কল আছে, নিয়ে নিই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং, বলুন। আমি বেহালা কর্ণশ্রীর থেকে কল্যাণ চক্রবর্তী বলছি, আপনাদের প্রতিদিনের শ্রোতা। একদম আর একদম। এবং আপনার উপস্থাপনা তো আমাদের প্রতিদিন মন ছুঁয়ে যায়। Thank you. আজকে শিল্পীর কাছে একটু আসি। নিশ্চয়ই। বলুন। দাদা ভাই নমস্কার। নমস্কার, আমি নমস্কার। প্রথমে মান্নাদের এই কুলে আমি আর ওই কুলে তুমি অনেকদিন শুনি না, আর আমি যে জলসা করে এই দুটো গান যদি হয় খুব ভালো লাগবে। শ্যামল মিত্র জীবন খাতার প্রতি পাতায়, আর পিন্টু ভট্টাচার্যের এখন তো বসন্ত চারিদিকে সবাই ঘুরতে যাচ্ছে চলনা দীঘার সৈকতে, যদি গানটি হতো তাহলে খুব ভালো হতো। ওকে ওকে, আমি চেষ্টা করবো। একদম একদম একদম। আপনি যেরকম সাজিয়ে এনেছেন সেরকম গান গাইবেন। 8:30 অবধি অনুষ্ঠানের সাথে রইলাম। ওকে ওকে, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। একটা অনুরোধে গান গাই। হ্যাঁ নিশ্চয়ই। আমি যে আতর দানে ভরা, আমি যে আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ ছায় না আমায়, জানি যে নিশি ফুরালে কেহ ছায় না আমায়, জানি গোয়া, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ছাড়, আমি যে জলসা ঘরে। ছোট্ট করে গাইলাম। একদম অসাধারণ। আমাদের সঙ্গে জুড়তে গেলে কিন্তু 035325680103 আমাদের টেলিফোন নাম্বার, টেলিফোন করে ফেলতে হবে সকাল 8:30টার মধ্যে। পরের গানটিকে শুনছি। গত 26শে ফেব্রুয়ারি আমাদের সকলের প্রিয় শিল্পী পঙ্কজ উদাসজি গত হয়েছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে একটি গান, খুব বিখ্যাত একটা গান। নিশ্চয়ই। चिट्ठी आई है चिट्ठी आई है, चिट्ठी आई है वतन से, चिट्ठी आई है बड़े दिनों के बाद हम बेवतनों को याद, बड़े दिनों के बाद हम बेवतनों को याद, वतन की मिट्टी आई है, चिट्ठी आई है, चिट्ठी आई है, चिट्ठी आई है वतन से, चिट्ठी आई है। ऊपर मेरा नाम लिखा है, अंदर ये पैगाम लिखा है, ओ परदेश को जाने वाले लौट के फिर न आने वाले, 7
समुंदर पार गया तू, हमको जिंदा मार गया तू, खून के रिश्ते तोड़ गया तू, आँख में आंसू छोड़ गया तू। कम खाते हैं, कम सोते हैं, बहुत ज्यादा हम रोते हैं। चिट्ठी आई है, चिट्ठी आई है, आई है, चिट्ठी आई है। सूनी हो गई शहर की गलियां, कांटे बन गई बाग की कलियां, कहते हैं सावन के झूले भूल गया तू, हम नहीं भूले तेरे बिन जब आई थी बारी, दीप नहीं दिल जले हैं खाली, तेरे बिन जब आई होली, पिचकारी से छूटी गोली, पीपल सोना तनखट सोना, घर शमशान का बड़ा नमूना, फसल कटी आई बैसाखी, तेरा आना रह गया बाकी। चिट्ठी आई है, चिट्ठी आई है, चिट्ठी आई है। बड़े दिनों के बाद हम बेवतनों को याद, बड़े दिनों के बाद हम बेवतनों को याद, वतन की मिट्टी आई है। चिट्ठी आई है, 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 चिट्ठी आई है। ছোট থেকে এই গানটি শুনে শুনেই আমরা বড় হয়েছি এবং হয়তো তখন না বুঝলে আজ কিন্তু বোঝা যায়। প্রিয় বিচ্ছেদের যন্ত্রণা, দুঃখ, এই কষ্টটা আমরা উপলব্ধি করি। বিশেষ করে যারা দেশের বাইরে থাকছেন বা যারা বর্ডার এলাকায় থাকছেন, সেই সমস্ত মানুষদের কথা এই গানটি শুনলেই চোখের সামনে কিন্তু ভেসে ওঠে। যাই হোক, আপনাদের গানের রিকোয়েস্ট কিন্তু আমরা চাইছি, গাইবেন প্রান্তিক। এখন রয়েছেন কে ফোনে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ নিতাই বাবু বলুন। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদি ভাই, এবং নমস্কার সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী দাদা ভাই আপনাকে এবং আপনার সহযোগী সবাইকে নমস্কার সুপ্রভাত জানাই। পিসিআরে যারা আছেন তাদেরও সবাইকে নমস্কার সুপ্রভাত জানাই। আমি একটি গানের এই অনুরোধ করবো, যদি সম্ভব হয় করবেন। স্বামী বিবেকানন্দেরও প্রিয় গান ছিল গানটা, মন চলো নিজ নিকেতনে, যদি সম্ভব হয় করবেন। এইটুকুই বললাম, নিতাই ভট্টাচার্য বললাম। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবার আমরা কোনটা শুনছি? কালকে আমাদের শ্রী ঠাকুর পরমহংসদেবের, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে একটি গান। একদম। একতারা
দোতারারি একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর ওগো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর এক তারাতে এক তারাতে এক তারাতে এক তারাতে বেঁধে দিলে দোতারারি একই রাম কৃষ্ণ সুমধুর ও গো একই রাম কৃষ্ণ সুমধুর সরজু নদীতে নেমে দেহ শীতল হয় সরজু নদীতে নেমে দেহ শীতল হয় আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়ে প্রেম যমুনা বয়ে সরজু নদীতে নেমে দেহ শীতল হয় আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়ে শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে এক দেহে রাম আর কৃষ্ণ সুমধুর ও গো এক দেহে রাম আর কৃষ্ণ সুমধুর শিবে এক করে ঘুচালে বিধে সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবে জীবে শিবে এক করে ঘুচালে বিধে সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চদে অবতার বরিষ্ঠায় তোমারে
প্রণাম আমার একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম অবতার পরিষ্ঠায় তোমারে প্রণাম আমার একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম সরল কথা শুনে তোমার ক্লান্তি হলো সরল কথা শুনে তোমার ভ্রান্তি হলো একই দেহে রাম আর কৃষ্ণ ওগো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু এক তারাতে এক তারাতে এক তারাতে এক তারাতে বেঁধে দিলে দো তারারি সুর এক দেহে রাম কৃষ্ণ সুমধু ওগো এক দেহে রাম কৃষ্ণ সুমধু ওগো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু কোনটা ছেড়ে কোনটা বলবো, যেমন তবলা তেমনই গান, মানে কেউ কাউকে ছাড়ছেও না, আর মাঝখান থেকে আমি পিষে যাচ্ছি দুটো সুন্দর সুর এবং ছন্দের মাঝখানে আমি কিন্তু রয়েছি, লাভবান আমি হচ্ছি, সাথে আপনারাও। আমাদের সঙ্গে এখন কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত দিদি, আমি প্রবাস থেকে পাটনা বিহার থেকে কেশব চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ বলুন। দুটি কথা বলি, গান নিয়ে বলবো না, তবে গানের কোন অনেক ভান্ডার দাদার থেকে মনে হচ্ছে। আমি আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। সকাল সকালে বলুন। চাকরির সূত্রে আমি দেশে বিভিন্ন অফিসে ঘুরে বেড়াই, তাই আমি অনুষ্ঠানটি জনপ্রিয়তা সম্বন্ধে দুটি কথা আপনাকে বলি। বলুন। আপনার জেনে ভালো লাগবে, চেন্নাইয়ে আন্নামালা ইউনিভার্সিটির বাঙালি দর্শকরা ও বাঙালি ছাত্ররা নিয়মিতভাবে সফল অনুষ্ঠানটি দেখেন। এটাও ভালো লাগবে, বোম্বেতে রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচিত স্প্লিট হয়েছিল ছেলেমেয়েদের প্রার্থনার পরে এই অনুষ্ঠানটি দেখানো হয়ে থাকে। আপনি এটাও ভালো লাগবে, দিল্লির বাঙালি দর্শকরা একত্রে বসে সকালে মর্নিং ওয়াকের পরে এই অনুষ্ঠানটি দেখে 1 ঘন্টা। আপনি এটাও ভালো লাগবে, প্রত্যন্ত শিলচরের একেবারে বাংলাদেশ ঘেঁষা শহরে সেখানে একটি হোটেলে কিন্তু নিয়মিত ভাবে অনুষ্ঠানটি দেখা হয়ে থাকে। ঠিক। আপনার কাছে একটু অনুরোধ করবো যে আপনি অনুরোধটি আপনার মুখে দিন, যদি সম্ভব হয় আপনার টেলিফোন লাইন আর একটি ব্যবস্থা করুন পশ্চিমবঙ্গের বাইরে থেকে ফোন করবে। তার কারণটা আপনাকে বলি, বহু ভালো ভালো মানুষ আছে সারা দেশ জুড়ে যারা আপনাদের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু লাইন ব্যস্ত থাকার জন্য তারা কথা বলতে পারে না। দ্বিতীয়ত আরেকটি কথা আপনাকে বলি, যে অনুষ্ঠানটি যেভাবে দেখানো হয়ে থাকে বিভিন্ন এলাকাতে পেন ড্রাইভে নিয়ে নেওয়া হয় এবং সন্ধ্যাবেলাতে আমাদের ক্লাবে বসে অনুষ্ঠানটি দেখানো হয়ে থাকে। দাদাকে বলি, গানের জগতের মানুষ, দাদাকে আমি আগেও দেখেছি, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। আপনি হিন্দি গান গাইছেন, ভূপেন হাজারিকার একটি কথা আপনাকে আমি জানিয়েছি। ভূপেন হাজারিকা মহাশয়ের একটি ইন্টারভিউতে আমি শুনেছিলাম, একটা পরিপূর্ণতা যদি একজন শিল্পীকে পেতে হয়, তাকে কিন্তু যত বেশি ভাষায় তিনি গান গাইবেন তার পরিপূর্ণতা কিন্তু তত বেশি হয়। আপনি সুন্দর গাইছেন, আপনার কোনো অংশের সঙ্গে আপনি ভালো, আমি জানি আপনি আগামী দিনে আরো ভালো গাইবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন। হ্যাঁ, পাশে থাকবেন। একদম একদম, অনেক ধন্যবাদ। আচ্ছা, পরের গানটি কি শুনছি? মান্নাদের গাওয়া একটি গান। একদম। কখন
ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাটায় পায় রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে। ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজে হাসবে। পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। হাজার কাজের ভিড় সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা। হাজার কাজের ভিড় সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা। আজ কেন হাহাকার করো সে কথা ইতিহাস করো। আজ কেন হাহাকার করো সে কথা ইতিহাস করো। কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাটায় পায় রক্ত না ছড়ালে কি করে এখানে আসবে। ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাটায় পায় রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে। ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। এমন সুন্দর করে প্রেমের গান মনে হয় আর কেউ গাইতে পারেন না। না না, আপনারা ভাববেন না যে আমি স্পেশালি মান্না দেখে বলছি। আসলে কিছু কথা বা কিছু উচ্চারণ আছে যেগুলো কিন্তু কিছু বিশেষ মানুষরাই করতে পারেন, তাই তো? তেমনই একটি উচ্চারণ কিন্তু মান্নাদের। আমাদের সঙ্গে এখন টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত ম্যাডাম। সুপ্রভাত, কে বলছেন? এবং সুপ্রভাত এবং বাসন্তিক শুভেচ্ছা জানাই আপনাকে এবং আজকে শিল্পী প্রান্তিক রায় এবং তালবাদে এবং যন্ত্রশিল্পী যারা রয়েছেন। তালবাদে যিনি আছেন ওনাকে আমি কলকাতা বিভিন্ন ফাংশনে দেখেছি, সঙ্গত দিচ্ছেন সবাইকে। বিখ্যাত মানুষ জানি। আমি সল্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি। সত্যি কাকুকে পাওয়াই মানে বিশাল ব্যাপার। আমি যে মানে অনেক বলে করেই নিয়ে এসেছি। আমি আপনাকে একাধিক অনুষ্ঠানে কলকাতা দেখেছি। যাও
আমি শিল্পী দেখছি মান্নাদের গান বেশ পছন্দ করেন এবং চেষ্টা করছেন গাইতে, ভালোই যাচ্ছে। অ্যান্টনি ফিরিঙ্গির গান একটা গেয়েছেন সেই সময়টারই মোটামুটি। আরেকটি বাঘিনী ছবির একটি গানের কথা বলি ওনাকে, কথা মুকুল দত্তের এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়ের, খুব কমন গান অথচ অসাধারণ গান, ও কোকিলা তোরে। গানটা আমরা যখন স্কুলে পড়তাম, খুব ছোট ছিলাম, অসম্ভব হিট করেছিল। দ্বিতীয় গানটা বলি, তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটি গান যদি হয়, গানটার কথা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর হচ্ছে মান্নাদের। হার জিতের এই খেলাতে, জীবনটার এই মেলাতে, ও ভাই এসে সবাই। আর মোমা ম্যাডাম, একদম কিন্তু ভূপেন হাজারিকার গান কিন্তু হয় না, একদম কোন শিল্পী গাইতে পারেন না। আমি একটি গানের অনুরোধ রাখছি, বারবার অনেকটি কাছে করেছি, কাজটাও গাইছেন না। সবার হৃদয় রবীন্দ্রনাথ, চেতনাথ, যে কোনো একটি গান ভূপেন হাজারিকা কিন্তু একটু অবহেলিত রয়ে গেছে। না গাইবো, আমি একটু হলেও গাইবো, ঠিক আছে, একদম সঙ্গে থাকুন। সত্যি আমি মিউজিশিয়ান দাদা এবং কাকুকে যারা মানে যাদেরকে পেয়েছি, সত্যি ভাগ্যের ব্যাপার। মানে একদম এরা অনেক ব্যস্ততার মধ্যেও যে আমাকে টাইম দিয়েছে, সময় দিয়েছে। আর আমাদের সৌভাগ্য, আমরা শুনছি। চলুন পরেরটা কি শুনছি। আমাদের টেলিফোন নাম্বার, সকাল 8:30টার মধ্যে ফোন করতে হবে। কিন্তু শোলে চৌধুরী একটি গান, শোলে চৌধুরী শতবর্ষ চলছে, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত একটি গান। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুঠিরে তার স্বপ্ন শত শত, একটুখানি শ্যামল ঘেরা কুঠিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শীষের ইশারাতে, দিবা শেষে ঈশান যখন আসত ফিরে, হিম কাঁঠালের পিড়িটিতে বসত তখন, সবখানি মন উজাড় করে দিত তারে কিসানিসে কাহিনী শোনাই শোনো। শোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা রামখানি কোন মায়া ভরে, শ্রান্ত জনে হাত ছানিতে তাত্ত কাছে আদর করে সোহাগ ভরে, নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে, নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে, ঘুম পরিশে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে, তোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে, আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ, আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ, সেখানে 12 মাসে 13 পাবন, আষাঢ় শ্রাবণ কি বৈশাখে
গায়ের বধুর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গলা সবার ঘরে ঘরে। বাইরে কখন এলো সম অনাহারের বেশি বেশি কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। অনেক বড় গান, ছোট করে গাইলাম একদম, কারণ এরপরেই সেই বিটটা শুরু হয়ে গেল। মানে এই যে গণজাগরণ বা শ্রেণী বিভেদ, শ্রেণী বৈষম্য, সম্প্রদায় ভেদ, এই বিষয়গুলো কিন্তু সলিল চৌধুরীর প্রত্যেকটা উপস্থাপনায় বারে বারে উঠে এসেছে। আর সেই কারণেই তিনি আজও কিন্তু প্রাসঙ্গিক। যখনই আপনি গানটি গাইবেন মনে হবে হ্যাঁ, আপনার আশেপাশের যে রাজনৈতিক বা সামাজিক পরিবেশ তার সঙ্গে তিনি এখন ওতপ্রোতভাবে জড়িত আছেন। আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার দিদিভাই। নমস্কার, কে বলছেন? আমি কাছিরাপাড়া থেকে নিমাই পাল বলছি দিদিভাই। বলুন নিমাই বাবু, কেমন আছেন? আমি তো খুব ভালো, আপনি কেমন? আমিও খুব বিন্দাস আছি। আর আজকে যে দাদাভাই এসেছেন, কি অপূর্ব গাইছে। একদম, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলুন বলুন দাদা। নমস্কার দাদাভাই। নমস্কার নমস্কার নমস্কার। দুর্দান্ত প্রোগ্রাম, মানে থ্যাংক ইউ, সকালবেলায় অনেক 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 ধন্যবাদ। বলুন দাদাভাই, আপনার কাছে আমার তিনজন শিল্পীর গানের অনুরোধ আছে। হ্যাঁ হ্যাঁ। তরুণ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে আলতা পায়ে আলতো ছোঁয়া, আর শ্যামল মিত্রের হচ্ছে ঝিরি ঝিরি বাতাস কাঁদে, আর পিন্টু ভট্টাচার্যের যদি চলো না ওই দীঘার সৈকতে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে অনুরোধ রাখলাম, যদি সম্ভব হয় গাইবেন। আচ্ছা আমি চেষ্টা করছি, হ্যাঁ একদম 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 একদম। তাহলে একটা অনুরোধের গান গাইবো? নিশ্চয়ই, আমরা তো শুনতেই চাইছি। হাজারিকার একটা গান ছোট করে গাই। হ্যাঁ হ্যাঁ, দুটোই চলতে পারে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের ছোট করে একটু গাইলাম। একদম একদম। এরপরে কি আমরা দীঘার সৈকত থেকে ঘুরে আসবো নাকি একবার? একটু পরে শোনাচ্ছি, একটু পরে সৈকতে যাই। ঠিক, এখন কি শুনবো? খুব প্রিয় শিল্পী কবি সুমনের গাওয়া যে বিখ্যাত গান। আচ্ছা ঠিক, কিন্তু আমাদের টেলিফোন নাম্বার, সেটা ফোন করে ফেলতে হবে। বসরিয়া বাজাও বাঁশি, দেখি না তোমার
কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। বাঁশরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়, কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে। আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখা পড়া, আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখা পড়া। প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া। তোমার ওই যে হাতি গান, তোমার ওই যে হাতি গান ধরে যখন বাঁশির মুখে, আমাদের নকল ভণ্ড বৃষ্টি চালায় করাত বুকে। বুকে আর গলায় আমার শহর কলকাতায়, কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। বাঁশরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়, কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। ঠেলা ভ্যান চালাও তুমি, ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির ক্লিনার। কবছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার। ভাগ পেলে বাঁশি বাজাও, ভাগ পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে। এসে গিয়ে এমন সুরে হয়তো ডাকো কলকাতাকে। ফিরে এসে উদাম খাটো, ফিরে এসে উদাম খাটো গায়ে গতরে ব্যস্ত হাতে। মজুরিতে আছে তারা তোমার কলকাতাতে, তাদেরই গায়ে আমি সাজানো জলসায়। কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। বাঁশরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়, কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়, কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। যে একদম সত্যি ভীষণ বিখ্যাত গান। এবং গান বা কথা বা সুর কখন বিখ্যাত হয়? মানুষের কাছে যখন সেটা জনপ্রিয়তা পায়, অর্থাৎ মানুষ তার সঙ্গে রিলেট করতে পারেন। এই গানটির সঙ্গে আমরা রিলেট করতে পারছি কিনা, তাই তো? আমাদের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, এই দৃশ্য কিন্তু আপনার চোখে ভেসে উঠেছে। আমাদের সঙ্গে এখন কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার দিদিভাই। নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং। কল্যাণী গসপুর থেকে নির্মল সোম। বলুন নির্মল বাবু। হ্যালো হ্যালো, বলুন, আমরা শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে দাদাভাই আসছে, তার কণ্ঠে তো বিভিন্ন শিল্পীর গাওয়া গান শুনছি, ঠিক, খুবই ভালো লাগছে। তাই দাদাভাইয়ের সঙ্গে কথা বলি। হ্যাঁ বলুন বলুন দাদা। নমস্কার দাদাভাই, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। তা আপনার কাছে আমরা হারানো দিনের দুটো শিল্পী তিনটে গানের কথা
যদি তার মধ্যে একটু শোনাতে পারলে ভালো। বলুন বলুন। হ্যাঁ, প্রথম কার্য হচ্ছে সুর হচ্ছে সুবল দাশগুপ্ত, কথা হচ্ছে প্রণব রায়, শিল্পী হচ্ছে পিয়াল সাইকেল, নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনো বাকি। আচ্ছা। দ্বিতীয় গানটা হচ্ছে সুর হচ্ছে রায়চাঁদ বড়াল, কথা হচ্ছে প্রণব রায়, যখন রবনামী দিল হলো অবসান। আর শেষ শিল্পী হচ্ছে সত্য চৌধুরী, কথা হচ্ছে মোহিনী চৌধুরী, সুর হচ্ছে কমল দাশগুপ্ত। পৃথিবী আমাদের চায় রেখোনা বেঁধে আমার। রাখছি, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। আমি চেষ্টা করছি দাদা, পাশে থাকবেন, চেষ্টা করছি একদম, সঙ্গে থাকুন। আচ্ছা, যাদের গানের মানে প্রান্তিকের গানের সঙ্গে যাদের সুর আমাদেরকে একদম মোহিত করছে, সেই যন্ত্রসঙ্গীত শিল্পীদের সঙ্গে আমরা একটু আলাপ করে নিই। আমাদের সঙ্গে আজ তবলায় রয়েছেন মনোগোপাল ধর, যাকে আপনারা সুনুধর বলেই চেনেন। অক্টোপ্যাডে রয়েছেন বিশ্বজিৎ দাস। গিটারে রয়েছেন সাগর রাহা এবং কিবোর্ডে রয়েছেন অনুপ কুমার দাস। আজকের পথ চলা কিন্তু সত্যিই খুব সুমধুর এবং সুযান্ত্রিক বলতে পারি অবশ্যই। মানে এত সুন্দর যন্ত্র সঙ্গীতে আমরা শুনছি যে আমাদের এটা সুযান্ত্রিক, আমরা এটা বলে দিলাম। পরের গানটি কি শুনছি? নচিকেতা চক্রবর্তীর একটা মজার গান, একটু মজার গান। হ্যাঁ, চল একটু গাইবার চেষ্টা করছি। হ্যাঁ, নিশ্চয়ই। তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20। সে ছিল তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20। মন 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 তো চাইল বিবাহিত আমি, তাতে কি হলো? মন 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 তো চাইল বিবাহিত আমি, তাতে কি হলো? অনুভূতি নাকি বাধ্যতামূলক একই থাকে অহর্নিশ। সে ছিল তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20। বাম 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 সে ছিল তখন ফার্স্ট ইয়ার, আমি এক ছেলের বাবা, ভালোবাসার দেবতা তখন বসিয়েছিল থাবা। তুই আমার ছিল অনুপমা, কখনো কখনো মা, মন আমার ছিল অনুগত, কখনো ছাড়াতে চায় সীমা। টিভি দেখতে লাগতো ভালো মাধুরী, কেউ লাগতো বেশ, টিভি দেখতেও লাগতো ভালো মাধুরী, কেউ লাগতো বেশ। স্বপ্নে বউ মাধুরী মিলেমিশে হয়ে যেত এক শেষ। সব পুরুষই যেমন হয় আমিও আলাদা নই, সব পুরুষই যেমন হয় আমিও আলাদা নই। অ্যাডভেঞ্চারিস্ট আমি তার প্রেমিক না বাবা না কাকা না অন্য কিছুই, বুঝতে না বুঝতে কখনো সময়ে ছাড়া তুমি। বাড়ি ফিরে এক গাদা অপরাধের বোঝা নিয়ে, বাড়ি ফিরে এক গাদা অপরাধের বোঝা নিয়ে, নিজেকে ঢেকে রাখতাম সবার দু চোখ এড়িয়ে। ছেলে যখন ডাকতো বাবা, ছেলে যখন ডাকতো বাবা, চোখে এসে যেত জল, তখন কখনো
কেন্দ্রস্থল সালাসাদিস বাম 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 খানিকটা ওই পরকীয়াকে একটু উস্কে দেওয়ার মতন উস্কে দেওয়ার মতন গান। যাই হোক, ওই যে বললাম যে গান বা সুর বা কথা আপনার যেটা পছন্দের আপনি কিন্তু সেটাই নেবেন, আর সেই কারণেই জনপ্রিয় অজনপ্রিয় বা অল্প জনপ্রিয় গানের কিন্তু সৃষ্টি হয়েছে। আদারওয়াইজ আপনি দেখবেন যে গানটি খুবই অল্প শ্রুত সেই গানটি কিন্তু আপনার ভালো লাগছে, তাই তো? কারণ মানুষ পরিবর্তনশীল এবং বিভিন্ন বাদে বিশ্বাসে। আমাদের সঙ্গে এখন টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমার দুটো গানের রিকোয়েস্ট ছিল। আপনার নামটা আর কোত্থেকে বলছেন বলবেন একটু? আমি শান্তিরঞ্জন ঘোষাল বলছি, সুদূর মুম্বাই থেকে। আচ্ছা, মুম্বাই থেকে বসে অনুষ্ঠান দেখছেন, থ্যাংক ইউ সো মাচ অনুষ্ঠান দেখার জন্য। বলুন আপনার রিকোয়েস্ট। আমি নিয়মিত শ্রোতা। আচ্ছা, থ্যাংক ইউ। বলুন আপনার রিকোয়েস্ট। আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে একটা শিল্পীর কাছে যাই একটু। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। শুনছেন উনি? নমস্কার দাদা। নমস্কার নমস্কার নমস্কার। আমি সুদূর মুম্বাই থেকে বলছি। বাবা, আমার দুটো গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে প্রভাতী সঙ্গীত, হ্যাঁ, গুরু না ভুজিনি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা শ্যামা সঙ্গীত, হ্যাঁ, আমার চোখে মনি কালো বলে। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি দাদা। হ্যাঁ, সঙ্গে রইলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, তাহলে আমরা কি রিকোয়েস্টে গানে যাব? পরে যাই, একটু পরে যাই, ঠিক আছে। এবার শিলাজিৎ মজুমদারের গাওয়া একটি বাংলা ফোক একটু গাইবার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। লাল মাটির সরানে লাল মাটির সরানে মন আমার রইল পড়ে জাম্বনে, আর নদীর পাশে নীল আকাশে সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি। বীরভূমের বিটিল বল নাকি স্বাদ মিটিল, বীরভূমের বিটিল বল নাকি স্বাদ মিটিল, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। ঝড়ে আম কুড়োয় এখনো কোনো দোষী ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোনো দোষী ছেলে আমার আর রাখার সাজা হলো না। লাল মাটির সরানে লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বার ডাকছে আমার ইচ্ছেগুলো। এ লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বার ডাকছে আমার ইচ্ছেগুলো। কেউ নদী ডাকছে আমার বুকের ভিতর কান্না পাথর, কেউ নদী ডাকছে, কেউ নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর, আমার আর রাখার সাজা হলো না। লাল মাটির সরানে জাম্বনে দোলনা খানা দুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জিবি নুনের মোরগ, কিশোরীর কেউ দু চোখ হিংসে মাখা, তার
তার সাথে খেলতে হবে খেলনাবাটি আবাটির ভেপু বাজায় এখনো কোনো দোষী ছেলে আবাটির ভেপু বাজায় এখনো কোনো দোষী ছেলে গোধূলির গন্ধে আমায় ডাকিস গো আমার আর রাখাল সাজা হবে না লাল মাটির সরানে লাল মাটির সরানে মন আমার রইল পরে সামনে আর নদীর পাশে নীল আকাশে সেখানে ধুলোয় মাখা রইল পরে তোর চিঠি বীরভূমের মিটিল বল না কি স্বাদ মিটিল না বেরিয়ে আমাকে আর তোকেও আমি পেলাম না ঝড়ে আম ঘুরোয় এখনো কোনো দোষী ছেলে ঝড়ে আম ঘুরোয় এখনো কোনো দোষী ছেলে আমার আর রাখাল সাজা হলো না লাল মাটির সরানে লাল মাটির সরানে লাল মাটির সরানে লাল মাটির সরানে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া একবারে এক ঝলকে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল মানে যা আমরা ট্রেনে যেতে যেতে দেখি সেটাকে বেঁচে ফিরলাম খানিকটা এই যে গানগুলো এত সুন্দর এত এর যে পথ চলা এত দূর এইগুলো সবই কিন্তু সম্ভব হয়েছে আমাদের প্রাকৃতিক অবস্থানের জন্য এই যে প্রাকৃতিক অবস্থানকে আমরা দিন প্রতিদিন নষ্ট করছি গাছ নষ্ট করছি জমি নষ্ট করছি আগ্রাসন নীতি নিচ্ছি সবকিছু মিলিয়ে কিন্তু আলটিমেটলি গিয়ে ক্ষতিটা আমাদেরই হচ্ছে এটা যত তাড়াতাড়ি হয়তো আমরা বুঝবো তত তাড়াতাড়ি আমাদের গান কবিতা এই সেক্টরগুলোতে আমরা আরো উন্নতি করতে পারবো এবং আমাদের জীবনেও অনেকটা উন্নতি হবে আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন হ্যালো নমস্কার সুপ্রভাত কে বলছেন ম্যাডাম নমস্কার নমস্কার আমি মীর নাসিরউদ্দিন বলছি বাড়িপুর থেকে বলুন মীর বাবু হ্যাঁ আমি কয়েকটি গান বলি বলুন একটা অজয় চক্রবর্তী আমি আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি আর আরেকটি গান শ্যামল মিত্রের ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে আর শ্যামল মিত্রের ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে আচ্ছা বাস দুটোই গান তো দুটো গানেরই তো রিকোয়েস্ট আপনার ঠিক আছে দেখছি আমাদের আজকের শিল্পী সেটা আপনাকে উপহার দিতে গাইবেন আপনি প্রমিস করেছেন সুতরাং গাইবে পরে গান না অভিমানে চলে যেও না অভিমানে চলে যেও না অভিমানে চলে যেও না না অভিমানে চলে যেও না এখনই শেষের গান গেও না এখনই শেষের গান গেও না অভিমানে চলে যেও না 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 অভিমানে চলে যেও না এখনো হৃদয় কাঁদে কি আশা এখনো হৃদয়ে কাঁদে কি আশা
ভালো ছিল না আশা, এই তিথি এখনো আবেশে জড়ানো, এই তিথি এখনো আবেশে জড়ানো, এই তিথি এখনো আবেশে জড়ানো, ভেঙে দিতে তাকে চেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, না চলে যেও না, অভিমানে না চলে যেও না, অভিমানে অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। Maga ga ga ma ga 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 ma ga ma re sa ni sa da ni sa ga ma da ga da ni da 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 ni da 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 ni ni da ni ni da ni ni ga ma ma ga ma ma ga ma ma ga ma re sa ni sa da ni sa ga ma da ni sa ga ma re sa ni da da ga ma da ni sa ni da ma da sa ga ma da ni da ma da ga ma re sa অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। কি অপূর্ব সুর। আচ্ছা, এবার রিকোয়েস্টে গান বলেছিলেন যে সেখানে করবেন, দীঘার সৈকত আছে, তরুণ বন্দ্যোপাধ্যায় আছেন, পুনিত অজয় চক্রবর্তী একটি গান রিকোয়েস্ট আছে, আমি ওটা একটু পেয়েছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি, আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার রাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। দুই লাইন গাইলাম। একদম একদম। এবার আমার নিজস্ব গানে যেতে হবে। হ্যাঁ, তাহলে এখন কি শুনছি? আচ্ছা, ডক্টর পলাশ সেনের ইউফোরিয়া ব্যান্ড থেকে একটি গান। বাহ, অনেকদিন বাদে, এই গানটা অনেকদিন বাদে। চলুক। আমাদের সঙ্গে জুড়তে গেলে আপনারা জানেন, তবু একবার জানিয়ে দিই, যদিও টেলিভিশন স্ক্রিনে স্ক্রল যাচ্ছে, তা সত্ত্বেও 03532568 আমাদের টেলিফোন নাম্বার। আমাদের সঙ্গে কি কেউ টেলিফোনে আছেন? হ্যালো, আচ্ছা, তাহলে একটু গানের দিকে যাই আমরা। প্রান্তিক, এবার কি শুনছি? ওই ডক্টর পলাশ সেনের গাওয়া, পলাশ সেনের ইউফোরিয়া। तेरिया मेरिया भूल गया, भूल गया हर तेजी, हे मैं की करना मैं जीत लूं, होवे ना जमी हो
भर करके मायरी मेरे हाथों में उसका हाथी चाशनी सी हर उसकी बात मायरी आप ही हजरी मायरी आप ही रोनी मायरी याद वो आएगी गल्ला कर दी मायरी अखनाल लड़ दी मायरी याद वो आएगी हे मायरी बारिशों में लिपट के माँ आती थी बोझल के मायरी दरिया 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 हो जाए वो रोती हल्के हल्के मायरी फिर से मैं रोयूं फिर वो गाए ठंडी हवाएं बन के छाए मायरी अंकड़ों का भी मायरी गिरवो पादी मायरी याद वो आएगी जन्नता लगरी मायरी मन्नता मगरी मायरी याद वो आएगी अब क्या करूं कैसे करूं ए मायरी अब क्या करूं कैसे कहूं ए मायरी একদম অল্প করে গাই একদম এবং একটা সময় কিন্তু এই গানগুলো ভীষণ জনপ্রিয় ছিল এবং এর ভিডিও অ্যালবামগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় ছিল সেই সময় একটা সময় ছিল একটা এটা কিন্তু ঠিকই আমাদের ছোটবেলার এই সময়টা আমরা মনে হয় যে জার্নিটা আমরা কাটিয়ে এসেছি আমরা ভুলতে পারবো না এখন কার মতন এত বেশি বিনোদনের মাধ্যম বা সেক্টরও তো ছিল না সেই সময়টায় তখন এটা ছায়াছবি ছাড়া অর্থাৎ হিন্দি ফিল্ম ছাড়া এটা একটা আলাদা মাধ্যম তৈরি হলো ভিডিও অর্থাৎ গানের ভিডিও আমাদের সঙ্গে এখন কে রয়েছেন হ্যালো নমস্কার সুপ্রভাত কে বলছেন নমস্কার নমস্কার সুপ্রভাত সুপ্রভাত শিল্পী আজ এক বিশেষ রূপকে গান পরিবেশন করছেন বিশেষ করে এক তারাতে বেঁধে দিলাম দু তারার সুর এই গানটি আমার ভালো লাগতো অনেক অনেক ধন্যবাদ গানের কথা বলছি তার মধ্যে স্টেশনালে খুশি হব এটা মধ্যপ্রদেশ রাজ্যের গান সবকা সাথী সুবকা দাতা চুপকা ইয়ে সন্দেশ সে গেয়েছেন শান দ্বিতীয় গানটি শিল্পী আমি গাইব শুধুই গান তৃতীয় এ তুমি কেমন তুমি যখন চোখের সামনে আয়না ধরো এরকম আচ্ছা আপনার নামটা একটু বলবেন আচ্ছা তার আগেই ফোন কেটে গেছে আমি একটা রিকোয়েস্ট সকলকে করতে চাই যারা আমাদের এখানে ফোন করছেন যে সমস্ত আমাদের বন্ধুরা তারা কিন্তু অতি অবশ্যই শুরুতেই নিজের নাম আর কোথা থেকে বলছেন সেটা যদি আমাদের জানিয়ে দেন তাহলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগবে তাই তো এটা কিন্তু ভুল করবেন না এবার যেই ফোন করবেন সে কিন্তু এই কাজটি করবেন অবশ্যই আচ্ছা পরে গানটি কি শুনছি আবার মান্নাদের গানে ফিরি আবার মান্নাদের চলো একটা হিন্দি গান গাই মান্নাদের আচ্ছা ঠিক 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 হায় আজি ফুল গেন্দওয়ানা মারো ফুল গেন্দওয়ানা মারো না মারো लगते कदे जबा में तो फुल के दवा न मारो
न मारो फुल गेंदवा न मारो लगत करे जबा में छोड़ तू मैं दुहाई कहे चतुर बनाए चिचुरी करत हर जाई फुल गेंदवा न मारो फुल गेंदवा न मारो लगत करे जबा में छोड़ तू मैं दुहाई कहे चतुर बनाए चिचुरी करत हर जाई फुल गेंदवा न मारो लगत करे जत करे जत करे जत करे जत करे जबा में छोड़ दवा कहलाए अलतन पर जहाँ गिरे पापी वही दाग पर जाए हैं अंग अंग मोरा पीर कहे और करके कहे फूल गेंदवा न मारो फूल गेंदवा न मारो लगत करे जबा में छोड़ फुल गेंदवा न मारो हाजी फुल गेंदवा न मारो फुल गेंदवा न मारो फुल गेंदवा न मारो न फुल गेंदवा न मारो लगत करे जबा में छोड़ रुक जाओ रुक जाओ रुक जाओ रुक जाओ रुक जाओ ना सताओ मोहे जुल्मी बलम ओ बलम ना सताओ मोहे जुल्मी बलम ओ बलम मान जाओ बिनती अब लागी देखो देखो अब दूंगी तुम्हारी कंग चतुर बनाए चिचुरी करत हर जा फुल गेंदवा न मारो ना पापरा नीदा mama ga pa ma ga ma ga re sa 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 ful ke dawa na maro lagat kar jaba mein chut करे jaba mein chut sa ga re sa sa ma ga re sa sa ni sa da 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 sa pa ni ma फुल गेंदवाना मारो ना मारो आज फुल गेंदवाना मारो लगत करे जबा में छोड़ तू मैं दुहाई कहे चतुर बने चिचुरी करे फुल गेंदवा दबा न मारो लगत करे जबा में छोड़ तू मैं दुहाई कहे चतुर बने चिचुरी करत हर जग फुल गेंदवा न मारो लगत करे जबा में छोड़ এটা অ্যাকচুয়ালি কি পারফরম্যান্স ছিল আমি জানি না কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে স্টুডিওর অবস্থাটা কি রকম আমরা কিন্তু অসাধারণ একটা সুন্দর জার্নির মধ্য দিয়ে আজকের এই গোটা সময়টা কাটালাম আমাদের সময় একদম শেষে এবং প্রান্তিককে বলবো একদম শেষ গানটি কিন্তু আপনি গাইছেন এবারে এবং আমরা চাইবো এরকমই দমদার একটা পারফরম্যান্স দিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটি শেষ হোক আপনাদের সঙ্গ আপনাদের সাহচর্য
আর আপনাদের টেলিফোন আর এই যে এত সুন্দর পরিবেশ, এই সবগুলো মিলিয়েই কিন্তু সকাল সকাল। সুতরাং কোনোটা ছাড়া কোনোটা হবে না, তাই আগামী দিনেও আপনাদের টেলিফোন যেন পাই এই আশা নিয়ে আজকের মতন আমরা অনুষ্ঠান শেষ করছি। গানে গানে চলবে এখন পথ। একটা অরিজিতের গাওয়া একটি গান, হ্যাঁ একদম রিসেন্ট একটা সিনেমা রিলিজ হওয়া। मेरे वफा पे हक हुआ